ডিয়ার বন্ধুরা, আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হলো স্টক এক্সচেঞ্জ। তো স্টক এক্সচেঞ্জ নিয়ে ডিসকাস করার আগে স্টক এক্সচেঞ্জের ব্রিফ হিস্ট্রি আমরা জেনে নিই যে স্টক এক্সচেঞ্জ কবে থেকে শুরু হয়েছে, এর কী কাজ বা ফাংশন, কি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কী আছে। তো মেরিটাইম এক্সপ্লোরেশনের সময় মেনলি 15 অ্যান্ড 16 সেঞ্চুরি স্পেন অ্যান্ড পর্তুগাল অ্যান্ড লেটার 17 অ্যান্ড 18 সেঞ্চুরি ইংল্যান্ড অ্যান্ড ফ্রান্স অর নেদারল্যান্ড, তারা বিভিন্ন দেশে তাদের মেরিটাইম এক্সপ্লোরেশনের সাথে সাথে বিভিন্ন রিসোর্স তারা ডিসকভার করেছে। বিশেষ করে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া বিশেষ করে স্পাইস ট্রেডের জন্য ফেমাস ছিল। দেন ক্যারিবিয়ান বা আদার্স আইল্যান্ড, আমেরিকান আইল্যান্ড যারা সুগার ট্রেডের জন্য ফেমাস ছিল। দেন কফি বা ব্রাজিলের কফি ট্রেডের জন্য ফেমাস ছিল। তো বিভিন্ন কান্ট্রি সাউথ আফ্রিকা, বিভিন্ন জায়গা বা আফ্রিকান যেখানে বিভিন্ন মাইনিংয়ের জন্য ফেমাস ছিল। তো বিভিন্ন শিপ তারা সেল করতো ফর প্রফিট, ফর ফরচুন। তো সেই শিপগুলো, একটা সিঙ্গেল শিপ যদি একজনের থাকতো তাহলে সেটা যদি সিঙ্ক হয়ে যেত, হিউজ অ্যামাউন্টের শিপ, যেটা শিপ সিঙ্ক করে যেত, ডুবে যেত, যে কেপ অফ গুড হপ বা আমরা যেগুলোর নাম শুনেছি যে দ্য টিপ অফ দ্য সাউথ আফ্রিকা, দ্য আফ্রিকান কন্টিনেন্ট, যেখানে অনেক জাহাজ সিঙ্ক করে যেত বা যাতায়াতে বিভিন্ন জায়গায় বিভিন্ন জাহাজ সিঙ্ক করে যেত, ডুবে যেত বা হারিয়ে যেত, তাহলে সেখানে একটা পার্সনের হিউজ লস হতো। সেই জন্য তারা কি করেছে না, স্টক টাইপের সিস্টেম করেছে, তাতে বিভিন্ন জন তারা সেখানে ইনভেস্ট করতো এবং তাদের পর একটা শিপ সেখান থেকে যেত এবং তারপরে শিপ যে পরিমাণ স্পাইস বা আদার ইম্পর্টেন্ট গোল্ড বা আদার কমোডিটিস নিয়ে আসতো, দেন সেটা তাদের মধ্যে প্রফিটটাকে শেয়ার হতো। দ্যাট ইজ এ অরিজিন অফ স্টক মার্কেট। তো এইভাবে সাউথ সি কোম্পানি, সাউথ সি বাবল, যেটা একটা সময় বাস্ট করে বাবল হয়, তো সাউথ সি কোম্পানি, আদার্স বিভিন্ন মেরিটাইম এক্সপ্লোরেশন কোম্পানি, তারা বিভিন্ন দেশে যেত ট্রেডিংয়ের জন্য এবং এইভাবে স্টক মার্কেটের অরিজিন। বাট মডার্ন স্টক, যেমন এইসব অরিজিনের মধ্যে যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা স্টক কোম্পানি ছিল, বা ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ভিওসি। ভিওসি ইজ দ্য লার্জেস্ট কোম্পানি টিল নাও অ্যাজ মার্কেট ভ্যালু। ইট ইজ অলমোস্ট $8 trillion ভ্যালুয়েশন টুডেজ. No other companies are valuable than VOC. Apple is $3 trillion. So VOC বা Dutch East India Company was a huge company. That was also a stock company. ভিওসি বিভিন্ন শিপে বিভিন্ন মানুষ ইনভেস্ট করতো, দেন স্টক কোম্পানি বিভিন্ন দেশ এক্সপ্লোরেশনে যেত এবং তাদের যে প্রফিট সেটা আলটিমেট শেয়ার হতো। বাট মডার্ন যেটা, সেটা আমরা মডার্ন স্টক মার্কেটের অরিজিন হচ্ছে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ 1719। একটা গাছের নিচে একটা এগ্রিমেন্ট হয়, দ্যাট ইজ বাটনউড এগ্রিমেন্ট বলা হয়, বাটনউড ট্রির নিচে। তো বাটনউড এগ্রিমেন্ট ইজ এ ফাউন্ডিং এগ্রিমেন্ট আর ফাউন্ডিং ডকুমেন্ট অফ নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ ইন 1792। এখানে 24 স্টক ব্রোকার এবং 68 বিভিন্ন এই যে বাটনউড ট্রি, ডেপিকশন অফ ট্রেডার্স আন্ডার বাটনউড ট্রি, বাটনউড ট্রির নিচে কিছু স্টক ব্রোকার তারা বিভিন্ন জন মিলে একটা স্টক এক্সচেঞ্জ স্থাপন করে। স্টক এক্সচেঞ্জ কিছু না, একটা টাইম এটা ফিজিক্যাল ছিল, এখন যেটা অনলাইন হয়, অলমোস্ট অল ট্রেডিং আর ডান বাই অনলাইন। একটা সময় সেটা এক্সচেঞ্জ ফ্লোরে হতো। তো সেই এক্সচেঞ্জ ফ্লোরে স্টক, যেখানে কোনো স্টক যেটার বায়ার এবং সেলার একটা জায়গায় হাজির হতো এবং সেখান থেকে স্টক বাই এবং সেল করা হতো। তো দ্যাট ইজ এ স্টক এক্সচেঞ্জ একটা টাইমে ছিল। আমি এবার আসি ইন্ডিয়ান পার্সপেক্টিভে। তো বাটনউড এগ্রিমেন্ট, দ্যাট ইজ এ বাটনউড ডকুমেন্ট, দ্যাট ইজ ইম্পর্টেন্ট ডকুমেন্ট অফ নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, দ্য ফার্স্ট স্টক এক্সচেঞ্জ ইন দ্য ওয়ার্ল্ড। তো স্টক এক্সচেঞ্জ আমাদের ইন্ডিয়াতে কী আছে না, 1875-এ বোম্বে স্টক এক্সচেঞ্জ, যেটা দালাল স্ট্রিট হয়, এটা ওল্ডেস্ট স্টক এক্সচেঞ্জ ইন এশিয়া অ্যান্ড ওল্ডেস্ট স্টক এক্সচেঞ্জ ইন ইন্ডিয়া। তো যেটা হয়, তো স্টক এক্সচেঞ্জের কী কাজ আছে না, তারা অ্যাকচুয়ালি স্টক এক্সচেঞ্জ যেখানে স্টক বা শেয়ার অফ বিভিন্ন কোম্পানি যেটা লিস্টেড হয়, there are certain procedure of listing a company in stock exchange. After that ওই প্রসিডিউর, সেখানে স্টক কেউ সেল করতে পারবে বা কেউ বাই করতে পারবে। দ্যাট ইজ এ ফাংশন অফ স্টক মার্কেট। দেন বিভিন্ন রকমের ইনভেস্টমেন্ট ট্রানজ্যাকশান, ইনভেস্টমেন্ট হচ্ছে কিনা লং টার্ম ট্রানজ্যাকশান, যদি কেউ স্টক একটা কিনে সার্টেন পিরিয়ডের পর্যন্ত রেখে দেয়, দ্যাট ইজ ইনভেস্টমেন্ট। বাট স্পেকুলেশন ইজ ভেরি শর্ট টার্ম, ইট মে বি 1 days 2 days 3 days 4 days ডিফারেন্ট। তো এটা হচ্ছে স্টক এক্সচেঞ্জ। তো অ্যাপ্রোচ স্টক এক্সচেঞ্জ ইন ইন্ডিয়া
ইন্ডিয়াতে অনেকগুলো স্টক এক্সচেঞ্জ আছে, বাট মোস্ট অফ দেম আর নাও ইনঅ্যাক্টিভ। জাস্ট ফিউ স্টক এক্সচেঞ্জ আর অ্যাক্টিভ, যেমন বোম্বে স্টক এক্সচেঞ্জ, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, টু আর প্রমিনেন্ট স্টক এক্সচেঞ্জ। মোস্ট অফ দ্য যে আমরা স্টক বাই বা সেল করি বিভিন্ন ব্রোকারে, অ্যাঞ্জেল ব্রোকিং বা জিরোদা বা আজকাল বিভিন্ন ব্যাংকের ব্রোকিং আছে, আইসিআইসিআই ডিরেক্ট বা অ্যাক্সিস ডিরেক্ট বা এইচডিএফসির ব্রোকার বা এসবিআই ব্রোকার বা বিভিন্ন যে গ্রো বিভিন্ন ব্রোকিং সার্ভিস আছে, সেখানে আমরা নর্মালি যে স্টক কিনি সেটা নর্মালি দুটো এক্সচেঞ্জ থেকে সেল হয়, বিএসসি বা এনএসসি। তার বাইরে আরও অনেকগুলো স্টক এক্সচেঞ্জ আছে, যেগুলো বেশিরভাগই ইনঅ্যাক্টিভ স্টক এক্সচেঞ্জ। বিএসসি এনএসসির বাইরে ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ, এনএসসি আইএফএসসি লিমিটেড, এবং আরও যেটা ইন্ডিয়া আইএনএক্স এবং মেট্রোপলিটন স্টক এক্সচেঞ্জ। মোটামুটি গোটা 5 স্টক এক্সচেঞ্জ অ্যাক্টিভ আছে, আর মোস্ট অফ দেম ইনঅ্যাক্টিভ। কমোডিটি এক্সচেঞ্জ কী আছে না, কমোডিটি আছে যেখানে আমরা যে কমোডিটি মার্কেট একটা সম্পূর্ণ আলাদা মার্কেট, যেখানে কমোডিটি সেল হয়, কমোডিটি ফিউচার বা অপশান সেল হয়। কমোডিটি বলতে গেলে সেখানে এগ্রিকালচার কমোডিটি হতে পারে, মাইনিং কমোডিটি হতে পারে, ওয়েল ফেমাস ক্রুড অয়েল ইজ এ ফেমাস কমোডিটি, বা এনার্জি মিনারেল ইজ এ ফেমাস কমোডিটি। তো কমোডিটি মার্কেটে কমোডিটি এক্সচেঞ্জ হয়। তো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ যেটা 1992-তে ইনকর্পোরেট হয়, এবং এনএসসি এবং বিএসসি টু আর দ্য বিগেস্ট এক্সচেঞ্জ ইন ইন্ডিয়া রাইট নাও। স্টক মার্কেট ইন্ডেসেস কী আছে না, স্টক মার্কেট ইন্ডেসেস যেটা সার্টেন স্টকস নিয়ে এটা ফর্ম করে। এইবার সেই সার্টেন স্টক মোস্টলি যেটা সবই রিলায়েবল স্টক অফ দ্য মার্কেট, ইন্ডিয়ান পার্সপেক্টিভ, ইন্ডিয়ান যে সব থেকে রিলায়েবল যেসব স্টকগুলো আছে তাদের একটা কিছুটা স্টক নিয়ে যে ইন্ডেক্স তৈরি হয়, সেই স্টকের যে প্রাইস যদি আপ হয় তো ইন্ডেক্স আপ হয়। কম্পোজিট যে ইন্ডেক্স, সেখানে একটা পার্টিকুলার স্টকের একটা পার্টিকুলার ওয়েটেজ আছে, সেই ওয়েটেজের ওপর বেস্ড করে ইন্ডেক্স তৈরি হয়। তো বোম্বে স্টক এক্সচেঞ্জের কিছু ইন্ডেক্স আছে, তার মধ্যে সবথেকে ফেমাস হচ্ছে সেন্সেক্স, যেটাকে বলা হয় বিএসসি 30। তাহলে বিএসসি 30 কি না, 30 সবথেকে ভ্যালুয়েবল যে কোম্পানি আছে বিএসসি বোম্বে স্টক এক্সচেঞ্জে লিস্টেড কোম্পানি, তাদের যে কম্পোজিটস যে ইন্ডেক্স, দ্যাট ইজ এ বিএসসি। তো এই ইন্ডেক্সটা ফিক্স নয়, এটা চেঞ্জ হয়। বিএসসি 30-তে কোম্পানি মাঝে মধ্যে চেঞ্জ হতে থাকে। যেমন এখন বিএসসি 30 যদি আমি একদিকে 30 কনস্টিটিউয়েন্টস যদি দেখি আমি, বা ওয়েটেজ দেখি কে কে আছে, সেটা আমরা দেখতে পাবো। এই যে এখানে বিএসসি বিভিন্ন ইন্ডেক্সে, বিএসসি সেন্সেক্সে বিভিন্ন ইন্ডেক্স আছে, ইনফরমেশন টেকনোলজি, ফিনান্স, ক্যাপিটাল গুডস, বিভিন্ন কোম্পানি তার পার্টিকুলার শেয়ার এখানে আছে, মানে সেক্টরের। যদি কি কোম্পানি আছে সেটা যদি আমি দেখি, তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো। ইকুইটি মাস্টার ওয়েবসাইট থেকে আমি দেখি, এখানে এশিয়ান পেন্ট আছে, অ্যাক্সিস ব্যাঙ্ক আছে, বাজাজ ফিনান্স, ভারতী এয়ারটেল, এইচসিএল টেকনোলজি, এইচডিএফসি, আইসিআইসিআই, আইটিসি, বিভিন্ন কোম্পানি আছে। তো তাদের একটা যে পার্সেন্টেজ অফ শেয়ার আছে, তাহলে এটা ওয়েটেজ কত আছে বিভিন্ন কোম্পানি সেটা আছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 100% হচ্ছে টোটাল। এখানে যেমন রিলায়েন্স, এটা ওয়ান অফ দ্য বিগেস্ট কোম্পানি ইন ইন্ডিয়া, 11% শেয়ার আছে ইন স্টকে, 13% আছে এইচডিএফসি ব্যাঙ্কের। তাহলে এইভাবে একটা 13 যে মোস্ট ভ্যালুয়েবল কোম্পানি লিস্টেড ইন দ্য বোম্বে স্টক এক্সচেঞ্জ, তাদের যে কম্পোজিট ইন্ডিকেটর, দ্যাট ইজ এ বিএসসি। এইটা ফিক্সড নাই, কোনো কোম্পানি বেটার পারফর্ম করলো, টপ 30-তে ঢুকে গেল, তো তখন বিএসসিতে কোনো একটা কোম্পানি সেখান থেকে আউট হয়ে যাবে, দেন নতুন কোনো কোম্পানি ঢুকে পড়বে। তো এই বিএসসি 30কে বলা হয় সেন্সেক্সের মাধ্যমে আমরা কোনো সেন্সেক্স যদি আপ হয়, দ্যাট ইজ এ মার্কেট ইজ বেটার পারফর্মিং, ইকোনমি ইজ বেটার পারফর্মিং করছে, তাহলে ধরে নেওয়া হয়। তো সেক্ষেত্রে সেন্সেক্স আপ হয়ে যায়। আবার যদি নেগেটিভ নিউজ মার্কেটে থাকে, বা মার্কেটের কোনো ব্যাড নিউজ বা ইকোনমি ব্যাড পারফর্ম করে, বা তাহলে আবার সেন্সেক্স ডাউন হয়ে যায়, তাহলে মার্কেট ব্যাড পারফর্ম করে।
তো আমরা যদি হিস্টোরিক্যালি সেন্সেক্স দেখি তো আমরা এখানে দেখতে পাবো যে কীভাবে সেন্সেক্স আপ অ্যান্ড ডাউন হচ্ছে। এটা ৭৪,০০০ মতো হয়তো কারেন্টলি আছে, ৭৩,৪৬৬। এটা ওয়ান ডে, 1 মান্থে যদি দেখি তাহলে এটা, 1 ইয়ারে যদি দেখি এটা, 5 ইয়ারে দেখি যদি এটা, দ্যাট ইজ এ কোভিড টাইম, যেখানে সেন্সেক্স ২৭,০০০-এ ডিপ করে গিয়েছিল। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ, যেখানে কমোডিটি এক্সচেঞ্জ হয়, ওভার দ্য কাউন্টার এক্সচেঞ্জ। ওভার দ্য কাউন্টার মানে দ্যাট ইজ এ ফ্লোরে এক্সচেঞ্জ একটা টাইম যেটা ছিল। কমোডিটি ফিউচার মার্কেট, ফিউচার মার্কেট কি একটা, এটা আবার আলাদা টাইপের মার্কেট। সাপোজ আমি একটা জমি, ধরেন 10 একর একটা ল্যান্ডে, সেখানে হয়তো হুইট চাষ হচ্ছে, গম চাষ হচ্ছে। এইবার সেখানে আমি 10 একর মানে 30 বিঘা সামথিং জমিতে আমি একটা দাম প্রাইস ফিক্স করে দিলাম, সাপোজ 10 লাখ। 10 লাখে আমি যা গম প্রোডাকশন হবে আমি সেই গম কিনে নেব। দ্যাট ইজ এ ফিউচার মার্কেট। আমি 10 লাখ, এবার 10 লাখের মধ্যে আমি কিছু প্রিমিয়াম দিয়ে রাখলাম, 1 লাখ বা 2 লাখ সামথিং। এইবার যদি গম হয়ে গেল ঠিকঠাক, কোনো কিছু নেই, তাহলে আমি যা গম প্রোডাকশন হলো আমি সেখান থেকে আমি পরে গম নিয়ে নিলাম, বাকি অ্যামাউন্টটা পে করে দিয়ে। তাতে হয়তো যদি বেটার আমার মার্কেট মানে প্রোডাকশন হয়, তাহলে আমার লাভ হতে পারে, হয়তো 12 বা 15 লাখে বিক্রি হলো। আবার কম প্রোডাকশন হলো, তাহলে আমি হতে পারে। আর একটা হতে পারে যে সেটা হয়তো কোনো রকম ন্যাচারাল ডিজাস্টার বা কোনো ডিজাস্টার কারণে ডিস্ট্রয় হয়ে গেল, তাহলে আমার যে প্রিমিয়াম অ্যামাউন্ট, বাকি যে অ্যামাউন্টটা আমাকে সেটা পে করতে হচ্ছে। দ্যাট ইজ এ ফিউচার মার্কেট। আদার ইনভেস্টমেন্ট এজেন্ট, ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড। ভেঞ্চার ক্যাপিটাল কি না, ভেঞ্চার ক্যাপিটাল হচ্ছে যে আর্লি ফান্ড, যেটা হাই রিস্ক অ্যান্ড হাই ফান্ড। কোনো একটা ইনভেস্টমেন্ট ফান্ড বা কোনো কিছুর একটা নতুন কোম্পানি, দ্যাট ইজ এ প্রথম টাইপে আছে, যেখানে হয়তো স্টার্ট আপ হতে পারে ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড। তো যেমন আমাদের ইন্ডিয়াতে রিসেন্টলি অনেক কোম্পানি যেগুলো ওয়ো, ওলা, উবের, নট উবের, সরি, উবের ইজ আমেরিকান কোম্পানি, জোম্যাটো, পেটিএম, অল আর ওয়ান্স এ টাইম ইজ এ ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড কোম্পানি, ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড। নাও দে আর লিস্টেড ইন দ্য মার্কেট। তো যখন কেউ মার্কেটে ইনভেস্ট হওয়ার আগে, যখন কেউ নতুন কোম্পানি ফর্ম করছে কেউ, তখন দ্যাট ইজ এ যে তারপরে যে ফান্ড গ্যাদার হচ্ছে, দ্যাট ইজ এ ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড। তো অ্যাঞ্জেল ইনভেস্টর কি, অ্যাঞ্জেল ইনভেস্টর হচ্ছে সেই ইনভেস্টর যে কোনো একটা কোম্পানি, নতুন কোম্পানিতে যে ইনভেস্ট করছে। নর্মালি দ্যাট ইজ এ ফেলো ফ্রেন্ড বা ফ্যামিলি মেম্বার্স বা বিজনেস পার্সোনালিটিস বা ক্লোজ ফ্রেন্ড, এরাই ইনভেস্ট করে অ্যাঞ্জেল ইনভেস্টে, কারণ এটা ভেরি হাই রিস্ক থাকে। হেজ ফান্ড, হেজ ফান্ড কি না, হেজ ফান্ড হচ্ছে, হেজ ফান্ড ইন্ডিয়াতে নেই, হেজ ফান্ড নর্মালি বাইরের দেশে আছে, আমেরিকা বা ইউরোপে আছে। হেজ ফান্ড হচ্ছে যেখানে হাইলি মানে হাইলি খুবই রিচ পার্সন যারা তাদের যে ফান্ডটা, তারা তাদের যে রিস্কটাকে হেজিং করে দেওয়া, মানে তারা সাপোজ $2 বিলিয়ন আছে, এবার প্রত্যেকটা মানি তো সেখানে তার যে ইনফ্লেশনের কারণে সেটা আস্তে আস্তে কিছু পরিমাণ স্লোলি ডিভ্যালুড হচ্ছে, বাট হেজ ফান্ডের কাজ হচ্ছে যাতে তার মানিটা ডিভ্যালু না হয়ে যায়। তারপরে সেখানে হাইলি নেট ইনকাম পার্সন, তারা তাদের মানিটা একটা জায়গায় জমা করে। হেজ ফান্ড যে অপারেট করে তাকে বলা হয় হেজ ফান্ড ম্যানেজার। দেন হেজ ফান্ড ম্যানেজার তাদের একটা টিম থাকে, তারা সেই ফান্ডটাকে তারা বিভিন্ন ইন্টারন্যাশনাল কোম্পানি, ডোমেস্টিক কোম্পানিতে ইনভেস্ট করে রাখে, বিভিন্ন ফিজিক্যাল অ্যাসেটস ইনভেস্ট করে রাখে তাদের রিস্কটাকে লো করার জন্য, যাতে ফান্ডটা আস্তে আস্তে ইনফ্লেশনের কারণে ভ্যালুয়েশন না কমে যায়। তো হেজ ফান্ড নর্মালি একটা বেঞ্চমার্ক রেট থাকে, যে রেটের ওপরে যদি পারফর্ম করে তাহলে সেখানে হেজ ফান্ড ম্যানেজারের প্রচুর পরিমাণে একটা ইনকাম হয়, দ্যাট ইজ হেজ ফান্ড। পার্টিসিপেটরি নোট হচ্ছে যে ইনস্ট্রুমেন্ট বাই ওয়েলথ ইনভেস্টর, যারা তাদের পার্টিসিপেটরি নোটের মাধ্যমে ইন্ডিয়ান মার্কেটে ইনভেস্ট করতে পারে। সভারেন ওয়েলথ ফান্ড কি, সভারেন দ্যাট মিনস কান্ট্রি, সভারেন কান্ট্রির যখন কোনো একটা ফান্ড থাকে, পুল অফ মানি থাকে, সেই পুল অফ মানি তারা মেনটেন রেখে দেয় সভারেন ওয়েলথ ফান্ড। সেটা বিভিন্ন
জায়গাতে তারা সেই টাকাটাকে ইনভেস্ট করতে পারে, বিভিন্ন বিগ স্কিমে রাখতে পারে। তো সভারেন ওয়েলথ ফান্ড ইন্ডিয়ার এনআইআইএফ, ন্যাশনাল ইনস্টিটিউশন অফ ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, যেটা ইন্ডিয়ার রিসেন্টলি সেট আপ হয়েছে। বাট বিশেষ করে রিসোর্স নিস যে কান্ট্রিগুলো আছে, বিশেষ করে মিডল ইস্টার্ন কান্ট্রি বা পেনশন ফান্ড কান্ট্রি, যেমন চাইনিজের পেনশন ফান্ড, সভারেন ওয়েলথ ফান্ড আছে, বিগ ওয়েলথ ফান্ড। তেমনি নরওয়ের পেনশন ফান্ড আছে, বা নর্ডিক কান্ট্রিতে যেগুলো রিসোর্স নিস, তাদের একটা ভেরি হাই সভারেন ওয়েলথ ফান্ড আছে। তো আমরা দেখে নিই সভারেন ওয়েলথ ফান্ড কী আছে। যেমন নরওয়ের পেনশন ফান্ড অলমোস্ট $1.6 trillion, ওয়েল অ্যান্ড গ্যাস, অরিজিন ওয়েল অ্যান্ড গ্যাস। চায়না, দ্যাট ইজ এ চায়না ইনভেস্টমেন্ট ফান্ড 1.3 নন কমোডিটিস, চায়নার আরেকটি সভারেন ওয়েলথ ফান্ড যেটি ইজ নন কমোডিটিস। ইউএইর যেটা ওয়েল অ্যান্ড গ্যাস অলমোস্ট $1 trillion, সৌদি আরবের যে পিএআইএফ পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড অলমোস্ট $1 trillion, কুয়েত ওয়েল অ্যান্ড গ্যাস। তো নর্মালি সিঙ্গাপুর নন কমোডিটিস, কাতার ওয়েল অ্যান্ড গ্যাস। তো নর্মালি সভারেন ওয়েলথ ফান্ডগুলো কী আছে না, নর্মালি কোনো ন্যাচারাল রিসোর্স ড্রাইভেন যে এক্সেস যে অ্যামাউন্ট তারা তাদের ওয়েলথ ফান্ড রাখে, যেটা কান্ট্রি ডেভেলপমেন্টে বা সোশ্যাল ওয়েলফেয়ারে বা লার্জ ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে পরবর্তীকালে ইউজ করতে পারে। মিউচুয়াল ফান্ড, তো মিউচুয়াল ফান্ড কী জিনিস? মিউচুয়াল ফান্ড হচ্ছে পুল অফ ফান্ড, তাতে বিভিন্ন, যেমন হেজ ফান্ড, যেমন যেটা ওয়েলথি ইন্ডিভিজুয়ালস বা রিচ ইন্ডিভিজুয়ালস যারা তাদের মানিটাকে হেজ করে রাখে, কোথায় না হেজ ফান্ড। কিন্তু যারা হেজ ফান্ডে টাকা ইনভেস্ট করার জন্য সার্টেন ক্রাইটেরিয়া থাকতে হয়, সেখানে হিউজ একটা ইনকাম ক্রাইটেরিয়া থাকে, হিউজ ওয়েলথ ক্রাইটেরিয়া থাকে, সেখানে রিস্ক টেকিং ক্যাপাবিলিটিসের একটা ক্রাইটেরিয়া থাকে। কিন্তু মিউচুয়াল ফান্ড নর্মালি ইজ এ লাইক এ হেজ ফান্ড, but it is for poor people like me, or daily workers like normal Indian peoples. তো মিউচুয়াল ফান্ড কি আছে না, যেখানে যে কেউ ইনভেস্ট করতে পারে বাই ওপেনিং এ ব্রোকার অ্যাকাউন্ট, অ্যান্ড সেখানে এসআইপি করতে পারে, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, বা ওয়ান টাইম ইনভেস্ট করতে পারে। তো মিউচুয়াল ফান্ড ইজ ওপেন ফর এনি পারসন who have a PAN card and Aadhaar card, and who can open a broker account, and they can invest in mutual fund. ঠিক আছে বন্ধুরা, আজকে এইটুকুই ডিসকাস করলাম। পরের দিন আবার রিজার্ভ ব্যাঙ্ক বা অন্য কিছু নিয়ে একটু ডিসকাস করব।